নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মাখা বেলা ঝামেলা ছাড়াই ডিম পরোটা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য দেখুন, একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণে ময়দা আর 1 বাটি পরিমাণে আটা। এরপর স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি আটা ময়দা মিক্স করে পরোটা বানাচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও পরোটা বানাতে পারেন। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে প্রথমে 1 বাটি পরিমাণে জল নিয়েছি, তারপর আরও একটু জলের প্রয়োজন আছে, তাই আমি আরও 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। মানে একসঙ্গে কিন্তু জল দেওয়া যাবে না, একটু একটু করে কিন্তু জল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আমি এখানে 2 বাটি পরিমাণে আটা ময়দা নিয়েছি, মানে এই বাটির মাপ করে কিন্তু আমি 1 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়েছি। আর সেই বাটির মাপ করেই আমি জল নিয়েছি। আমার এই বাটিতে 2 বাটি আটা লেগেছে আর 3 বাটি পরিমাণে আমি এখানে জল ব্যবহার করেছি। আপনারা যেই বাটির মাপ করে আটা ময়দা নেবেন সেই বাটির মাপ করেই কিন্তু জলটা ব্যবহার করবেন। এবার এই ব্যাটারটা আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি আরেকটি বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আপনারা আপনাদের আন্দাজ মতো পেঁয়াজটা ব্যবহার করবেন। আপনারা কেমন পেঁয়াজ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করবেন। এবার এখানে আমি ঝালের জন্য সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম। তবে বন্ধুরা, আপনারা কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার ডিমের মিশ্রণটাও রেডি হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা প্যানের চারিপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। আর অবশ্যই প্রথমে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এক্সট্রা তেলটা আমি একটি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। পরোটাগুলো বানানোর জন্য আমাদের প্যানটা একদম রেডি হয়ে গেছে। এবার যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম, কিছুটা পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে এবার একটি রুটির আকারে আমি এটাকে বানিয়ে নেব। রুটির আকারে বানিয়ে নেওয়ার পর এবার খুব সাবধানে এটাকে উল্টে নিতে হবে। মানে এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার এই সাইডটাও হালকা করে একটু ভেজে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আমাদের একটা পরোটা কিন্তু রেডি হয়ে গেল। ডিম পরোটা বানানোর জন্য রুটিগুলো এইভাবেই আমি বানিয়ে নেব। আমি আরও একটি রুটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, তাহলে দেখবেন আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হবে না।
দেখুন আরও একটি রুটি আমাদের রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সব রুটিগুলোই বানিয়ে নেব। সব রুটিগুলো বানিয়ে নেওয়ার পর এবার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেল দেওয়ার পর খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। এবার যে আমি ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, এবার সেটাকে আরেকটু ফাটিয়ে নিয়ে এবার কিছুটা পরিমাণ ডিম এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি ওপর থেকে একটি রুটি এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরোটাগুলো দুই সাইড থেকেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি অবশ্যই এখানে সাদা তেল দিয়েই পরোটাগুলো ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো তেল দিয়েই পরোটা ভেজে নিতে পারেন, তবে সর্ষের তেলটা দেবেন না, কারণ যে কোনো পরোটাতে সর্ষের তেল দিলে সেই পরোটার স্বাদটা কিন্তু খুব একটা ভালো হয় না। আপনারা এখানে অলিভ অয়েল কিংবা যেটা আপনারা পছন্দ করেন সেটা দিয়েই কিন্তু ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমি পরোটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে রাখছি। এবার একইভাবে আমি সব পরোটাগুলোই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আরও একটি পরোটা ভাজা হয়ে গেল। এই একইভাবে আমি সব পরোটাগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই এইভাবে ডিম পরোটা বানাবেন। মাখা বেলা ঝামেলা ছাড়াই এত সহজে যে ডিম পরোটা বানানো যায় সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা নরম, তুলতুলে আর সফট হয়েছে। এই পরোটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যায় না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি
আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।